শিক্ষার্থীরা তোমাদের জিএসটি ভর্তি আবেদন অথবা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনে যাবতীয় কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা তোমরা প্রথমে গুগলে এসে জিএসটি অ্যাডমিশন লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ জিএসটি অ্যাডমিশন, এই অ্যাডমিশন ওয়েবসাইট তোমরা ক্লিক করলে তোমাদের সামনে এরকম চলে আসবে। দেখো তোমাদের কিন্তু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে, তোমাদের 24 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। তো তুমি এখানে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে এই অ্যাপ্লিকেশন অপশন আছে, এটার উপর ক্লিক রাখবা সবসময়। তো আসার পর তুমি নিচের দিকে এখানে দেখবা তোমার এখানে স্টার্ট অ্যাপ্লিকেশন অপশন রয়েছে, স্টার্ট অ্যাপ্লিকেশন অপশন এটি ক্লিক করে দিবা। ক্লিক করার পর তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। শিক্ষার্থীরা তুমি এখানে কি করবে, তুমি তো নতুন করে আবেদন করছো, তাহলে এখানে তুমি এই যে নিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে এই নিউ অ্যাপ্লিকেশন অপশন এটা ক্লিক করে দেবা। ক্লিক করার পর তোমার সামনে কিন্তু শিক্ষার্থীরা এরকম চলে আসবে। এখানে তোমার এইচএসসি রোলটা দিতে হবে, তোমার এসএসসি রোলটা দিতে হবে, তোমার এইচএসসি বোর্ড, তোমার এসএসসি বোর্ড, তোমার এইচএসসি পাশের সাল, তোমার এইচএসসি পাশের সাল দিয়ে সাবমিট করতে হবে। শিক্ষার্থীরা লগইন হওয়ার পর দেখবে যে তোমার সামনে তোমার সকল ইনফরমেশন চলে এসেছে, তুমি কত সালে পরীক্ষা দিয়েছো যাবতীয় কিছু সবকিছু তোমার ইনফরমেশন চলে আসবে। তুমি এখানে দেখতে পারছো মোবাইল নাম্বার ভেরিফিকেশন অপশন রয়েছে, এই মোবাইল নাম্বার ভেরিফিকেশন অপশনে এটা ক্লিক করে দেবে। শিক্ষার্থীরা ক্লিক করে দিলে এখানে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাকে এটা তোমার মোবাইল নাম্বার দিতে হবে। শিক্ষার্থীরা অবশ্যই মাথায় রাখবে এমন একটা মোবাইল নাম্বার দিবে যেখানে কিন্তু তোমার এই মোবাইলে এখন একটি এসএমএস যাবে, সেই এসএমএস এ তোমাদের ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা বসাতে হবে। তো খোলা আছে এমন একটা মোবাইল নাম্বারটা তুমি জাস্ট বসিয়ে সাবমিট করে দেবে। তোমার সাবমিট করে দিলে তোমাকে তোমার ফোনে একটা এসএমএস চলে আসবে, সেই ফোনে 5 মিনিটের মধ্যে তোমাদের একটা এসএমএস যাবে এবং এটা ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটা আবার তোমাকে ওই মোবাইল থেকে ওই এখানে বসিয়ে দিতে হবে। কোডটা তোমার মোবাইলে এসএমএস থেকে দেখে দিয়ে এখানে ভেরিফাই অপশন রয়েছে, ভেরিফাই অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। শিক্ষার্থীরা অর্থাৎ তোমার বলবে যে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে বলবে। এবার তোমাকে করতে হবে কি আবেদন সম্পন্ন করতে তোমাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছ তোমার কিন্তু তুমি যদি সায়েন্সে হও এ ইউনিট, আর্টসে হলে কিন্তু বি ইউনিট, কমার্সে হলে সি ইউনিট, এভাবে তোমাদের দেখাবে। তো এখানে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই অপশনে একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে শিক্ষার্থীরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বলেছে যে একটা ছবি আপলোড করতে হবে যেটা 300x300 পিক্সেল হতে হবে, ছবির ব্যাকগ্রাউন্ড হালকা হতে হবে, অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে, অথবা কি বলেছে ছবির সাইজ 100 কিলোবাইটের বেশি হওয়া যাবে না। তো শিক্ষার্থীরা কিভাবে তুমি করবে ফটোটা এটা চলো দেখে আসি। শিক্ষার্থীরা প্রথমে তোমাদেরকে এই জন্য প্রথমে আসতে হবে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে গুগলে সার্চ করবে। তো সার্চ করার প্রথম যে ওয়েবসাইটে পাবে এই ওয়েবসাইটে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, এখানে চলে আসবে। আমরা তোমাদের একটা লিংক দিয়ে দেবো, এখানে তোমরা এসে আপলোড ইমেজ অপশন রয়েছে, আপলোড ইমেজ থেকে তোমার ফোনে থাকা ইমেজটা এখানে দিয়ে দিবে। তো ইমেজটা দিয়ে দেওয়ার পরে তোমার সামনে এরকম চলে আসবে, তোমার ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। শিক্ষার্থীরা তো এখানে উপর দিকে দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পাচ্ছ উপরের দিকে, এই ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাবে। তোমরা ব্যাকগ্রাউন্ড অপশনে আসার পরে তুমি এখানে দেখবে যে তোমাদেরকে বলেছে যে হালকা যে কোনো কালার তুমি সিলেক্ট করতে, তুমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সাদা করতে পারো, এরকম হালকা যে কোনো কালার করতে পারো। তো আমরা সাদাই রাখলাম কারণ সাদাটা সবথেকে বেশি গ্রহণযোগ্য। তো এটা সাদাটা ব্যাকগ্রাউন্ড করে ফেলার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ, ডাউনলোড অপশনে গিয়ে এখানে প্রিভিউ অপশন রয়েছে, প্রিভিউ অপশনে গেলে তোমরা কিন্তু এটা ডাউনলোড করে ফেলতে পারবে। শিক্ষার্থীরা আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, এবার আমাদেরকে ইমেজটাকে রিসাইজ করতে হবে। শিক্ষার্থীরা রিসাইজ করার জন্য তুমি প্রথমে গুগলে সার্চ করবে ইমেজ রিসাইজার বলে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ইমেজ রিসাইজার, এই ওয়েবসাইট পেয়ে যাবে। এখান থেকে তুমি তোমার সিলেক্ট ইমেজ থেকে ওই যে ইমেজটা যেটা ডাউনলোড করলে সেটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। শিক্ষার্থীরা তো ইমেজটাকে তুমি করবে কি এখানে তোমাদের ওয়াইট এবং হাইটটা ঠিক করতে বলেছে। তো এখানে এই যে লক এক্সপেক্ট রেশিও রয়েছে না দেখতে পাচ্ছ, এই টিক মার্কটা আমরা তুলে দেব। তুলে দেওয়ার পর এখানে ওয়াইটে আমরা কত বলেছিল 300x300, তাহলে এখানে 300, এখানেও কিন্তু হাইটও বলেছে কত 300 পিক্সেল সিলেক্ট করতে হবে। তো 300 সিলেক্ট করে দিলাম, করার পরে আমাদের নিচের দিকে আসতে হবে। আসার পরে এখানে টার্গেট ইমেজ সাইজ আমাদের 100 কেবি বলেছিল শিক্ষার্থীরা। তো এখানে আমাদের 100 কেবি করে দিলাম আমরা। 100 কেবি করে দেওয়ার পরে এখানে ইমেজ সেভ অ্যাজ ইমেজটা কিভাবে নিতে হবে, এখানে অরিজিনাল অপশন রয়েছে, এখানের উপর ক্লিক করে তোমাদের এখানে জেপিজি অপশন নিতে হবে। জেপিজি অপশন নিয়ে এখানে এক্সপোর্ট অপশন রয়েছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবা। শিক্ষার্থীরা এক্সপোর্ট করে ফেললে তোমার সাথে সাথে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে, দেখবে এই যে প্রসেসিং এর পর ডাউনলোড করে ফেললে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো শিক্ষার্থীরা তুমি তোমার ফটোটা কিন্তু এবার আপলোড করে দেবে। এখানে আপলোড চেঞ্জ ফটো থেকে তুমি আপলোড করে দিলে দেখবে আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এবার তুমি করবে কি যে নেক্সট অপশন রয়েছে, এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, তোমাকে তোমার সেলফিটা দিতে হবে। তো এখানে তুমি করবে কি এখানে তুমি ক্যাপচার চেঞ্জ সেলফি, অর্থাৎ এখান থেকে তুমি তোমার ডিভাইস থেকে সেলফি নিতে পারো, অর্থাৎ তুমি যদি মোবাইলে আবেদন করে থাকো তাহলে ক্যাপচার চেঞ্জ সেলফি থেকে করতে পারো, বা আর যদি তুমি কম্পিউটার থেকে করে থাকো বা অন্য কিছু ডিভাইস থেকে করে থাকো, যদি
অন্য মোবাইল থেকে তুমি ডিভাইস দিতে চাও সেক্ষেত্রে ক্যাপচার উইথ আনাদার ডিভাইস করবে। তো ক্যাপচার যে তোমরা যদি মোবাইল থেকে আবেদন করবে তো ক্যাপচার সেলফিতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমার সামনে এরকম চলে আসবে, তুমি তোমার সেলফিটা তুমি তোমার ফোনে সেলফি তুলে দেবে। সেলফিটা ঠিকঠাক তোলা হয়ে গেলেই তুমি এখানে সেভ অপশন দেখতে পাচ্ছ, এই সেভ অপশনে ক্লিক করে দেবে। সেভ অপশনে ক্লিক করে দিলে তোমার সামনে এরকম চলে আসবে শিক্ষার্থীরা, তোমার সেলফিটা আপলোড হওয়ার পরে তোমার পরীক্ষার পছন্দের কেন্দ্রের নাম, অর্থাৎ তোমার একটা কেন্দ্র সিলেক্ট করতে হবে, তুমি কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চাও। এখানে ক্লিক করে তোমার ড্রপ ডাউন বক্সে অনেকগুলো ইউনিভার্সিটি তুমি দেখতে পারবে, সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো ইউনিভার্সিটি যেখানে তুমি পরীক্ষা দিতে চাও সেখানে সিলেক্ট করে নেবে। তারপর দেখো বলেছে আপনি কি তুমি কি ইংরেজি ভাষায় প্রশ্নপত্র পরীক্ষা দিতে চাও। যদি তুমি ইংরেজিতে পরীক্ষা দিতে তাহলে ইয়েস দেবে, আর যদি তুমি না চাও তাহলে এখানে নোতে ক্লিক করবে, তাহলে তোমার পরীক্ষাটা বাংলাতে যেভাবে হবে সেভাবে হবে। আর তুমি যদি ড্রয়িং বা আর্কিটেকচারের পরীক্ষা দিতে চাও তাহলে এখানে ইয়েস অপশনে ক্লিক করবে, যদি না দিতে চাও তাহলে এখানে নো অপশনে ক্লিক করবে। করার পর তুমি এখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে দেবে শিক্ষার্থীরা। নেক্সট অপশনে ক্লিক করার পর তোমার সামনে এরকম চলে আসবে যে তুমি অ্যাপ্লাইং করছো তোমার ইউনিটে, আবেদনের ফি 1500 টাকা বলে দিয়েছে। তো এখানে তোমাকে কি করতে হবে, এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশন রয়েছে শিক্ষার্থীরা, সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে তোমাকে ক্লিক করতে হবে। তো তোমার দেখবে যে তোমার ইনফরমেশনগুলো সব ঠিকঠাক আছে কিনা, থাকলে তুমি সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে শিক্ষার্থীরা। তুমি এখানে করবে কি, তোমার আবেদনটি করতে হলে তোমাকে এখানে যে মেক পেমেন্ট অপশন দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, মেক পেমেন্ট অপশনে ক্লিক করবে। তবে এই ডাউনলোড অ্যাকনলেজ স্লিপটাও ডাউনলোড করে রাখতে পারো। তো এখানে মেক পেমেন্ট অপশনে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দিলে তোমার সামনে এরকম চলে আসবে, তোমার সামনে কার্ড আসবে, মোবাইল ব্যাংকিং আসবে, নেট ব্যাংকিং আসবে। তুমি মোবাইল ব্যাংকিং রয়েছে, মোবাইল ব্যাংকিং থেকে তুমি বিকাশ, রকেট, নগদ তুমি তোমার পছন্দ মতো মাধ্যম সিলেক্ট করে নিতে হবে। আমি বিকাশ সিলেক্ট করলে তুমি এখানে পে অপশন দেখতে পাচ্ছ, এই পে 1500 টাকা এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে তোমার পে তুমি যেভাবে বিকাশে পেমেন্ট করো, পেমেন্ট করা হয়ে যাবে তোমার পিন নাম্বার দিয়ে। তো তারপর তুমি দেখো তোমার এখানে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং অ্যাপ্লিকেশন আইডি বলবে যে তোমার পেড হয়ে গেছে অর্থাৎ পেমেন্ট হয়ে গেছে। তো এখানে পেমেন্ট হওয়ার পর তুমি এখানে ব্যাক টু স্টুডেন্ট প্যানেল রয়েছে, ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে আসতে পারো। এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজ স্লিপটা ডাউনলোডও করতে পারো। তো এখান থেকে আমরা ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে আসলে আমাদের সামনে শিক্ষার্থীরা এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ তোমাদের সামনে এখান থেকে তুমি এই যে দেখতে পাচ্ছ যে তোমার এটা পেড হয়ে গেছে এবং এটা ডাউনলোড করতে বলছে, এখান থেকে তুমি স্লিপটা ডাউনলোড করে দেবে। তো ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের চ্যানেলে তোমার নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। যদি কিছু না থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।